गोलोकनाम्नि निजधाम्नि तले च तस्य देवी महेश हरिधाम सुतेषु तेषु ते ते प्रभाव निचया विहितांश्च जेन गोविंदमादि पुरुषम तमहम भजामि। এই যে 14 ভুবনাত্মক দেবী ধাম পুরো ব্রহ্মাণ্ড, তার উপরে মহেশ ধাম, তার উপরে হরিধাম, সর্বোপরি গোলক বৃন্দাবন। সেই সেই ধামে সেই সেই প্রভাব সকল যিনি বিধান করেছেন, সেই আদি পুরুষ গোবিন্দকে আমি ভজনা করি। আমরা রয়েছি দেবী ধাম জেলখানায়। জেলখানা থেকে উদ্ধার করার জন্য মা দুর্গা নিয়ে এসেছেন প্রসাদের থালি, প্রসাদের ঝুড়ি আর মহাপ্রসাদ রাজভোগের থালি। সেই নিয়ে আমরা আলোচনা করেছি। নারদ মুনি 12 বছরের বেতন পেয়েছেন এক মুষ্টি প্রসাদ। প্রসাদ, সেই প্রসাদ পেয়ে তার পরের অংশ, সেই প্রসাদ পেয়ে নারদ মুনির কি অবস্থা আপনি চিন্তা করে দেখুন। 12 বছর পরে বেতন পেয়েছেন প্রসাদ। সেই প্রসাদ তিনি যখন প্রসাদ গ্রহণ করলেন, কোটি ইন্দুজিনী জ্যোতি কোটি কামরূপ কোটি দিবা করতেজ হইল অপরূপ। নারদ মুনির শরীরে দিব্য জ্যোতি, আনন্দ, তিনি নাচতে শুরু করেছেন। শত শত গুণ তেজ মহাপ্রসাদ পরশে বিনা বাজা ইয়া সুখে আইলা কৈলাসে। প্রসাদ পেয়ে আনন্দে ভগবানের গুণ কীর্তন করতে করতে তানপুরা বা বেহালায় আপনার বাজাতে বাজাতে চলছে নারায়ণ 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 বলে। তার বিমান ইনতে মাটিতে চলেন না, আকাশে উঠতে উঠতে তিনি চলছেন। আর সেই বৈকুণ্ঠ থেকে এই জগতে ফেরার মাঝখানে কৈলাস, কৈলাসের উপর দিয়ে যখন যাচ্ছিলেন, কৈলাসপতি মহাদেব দেখছেন আকাশে আরেকটা সূর্য এসে গেছে। সূর্য তো একটাই, এত জ্যোতির্ময় তেজ, একটা বিমান উড়তে উড়তে যাচ্ছেন। কে সেই? তিনি তো যোগেশ্বর শিব ঠাকুর। যোগ বিভূতি দিয়ে ম্যাগনেটের মতো আকর্ষণ করে বিমানটাকে নামিয়েছেন। দেখে কেউ না, নারদ মুনি। সে কি গো, এত আনন্দ তোমার শরীরে? ভাই, দুজন ভাই ভাই, ব্রহ্মার পুত্র ভাই নারদ, এর আগে তো তোমাকে এত জ্যোতির্ময় দেখিনি। শরীরে দিব্য আনন্দ, ক্লান্তি, অষ্টসাত্ত্বিক বিকার, ভগবানের নাম কীর্তনে মুখরিত তোমার দিব্য মুখমণ্ডল। সে কি? যদি জিজ্ঞাসা করেন কোন বিউটি পার্লারে গিয়েছিলে গো এত সেজে গুজিয়ে এসছো? না, ভগবানের নামের, ভগবানের মহাপ্রসাদের রিয়াকশন। যারা মহাপ্রসাদ গ্রহণ করেন তাদের শরীরের জ্যোতি, মুখমণ্ডলের দিব্য হাসি সবাইকে আকর্ষণ করে, সবাইকে। তো শিব ঠাকুর বলছেন, ভাই এত আনন্দ। তখন অদ্যপান্ত যত কথা সকলই কহিল, শুনিয়া মহেশ পুন আমারে গঞ্জিল। শিব ঠাকুর, নারদ বলছেন, কোথায় গেছিলাম? গেছিলাম লক্ষ্মীর বাড়িতে, 12 বছর চাকরি করেছি, চাকরির বেতন পেয়েছি। আজ কি বেতন? এক মুষ্টি প্রসাদ। দেখেন, এক মুষ্টি প্রসাদ পেতে গিয়ে নারদ মুনি 12 বছর সেবা করেছেন, অপেক্ষা করেছেন। আর আমরা তো 12 মিনিটও ধৈর্য ধরি না। যদি প্রসাদে লাইন পড়ে, পিছনের লোক আগে চলে আসবে। ক্লাসে যদি সামনে জায়গা থাকে, ডাকলে লোকে আসে না। প্রসাদ দেওয়া শুরু হলে পিছনের লোক আগে চলে আসে। জিজ্ঞেস করা হয় যদি, আপনি তো পিছনে ছিল, আগে চলে এলেন। অনেকক্ষণ থেকে আগে ছিলাম, আপনি দেখতে পাননি। ব্যাস, 12 বছর অপেক্ষা করলেন। কত প্রসাদ পেতে গেলে কত ভাগ্য, কত ভাগ্যবতী হতে হয়।
তো শিব ঠাকুরের সামনে বলছেন প্রসাদ পেয়েছি। কি প্রসাদের টেস্ট! হ্যাঁ, প্রসাদের মহিমা কীর্তন করছে। মহাপ্রসাদে গোবিন্দে নাম ব্রহ্মণে বৈষ্ণবে স্বল্প পূর্ণ বতাং রাজন বিশ্বাস নৈব যায়তে শরীর বিদ্যা জাল জড়েন্দ্রিয় তায়কার জীবে ফেলে বিষয় সাগরে তার মধ্যে জিহ্বাবতী লোভময় সুদূরমতি সপ্রসাদ অন্ন দিলা সেই অন্নামৃত পাও রাধা কৃষ্ণ গুণ গাও। আপনারা ক্লাস শুনছেন, আপনি আবার মনে করেন না যে আমি প্রসাদের প্লেটে বসে আছি, প্রসাদ আসবে। না 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 না, আমি জাস্ট কাহিনী শোনাচ্ছি, কাহিনী। নারদ মুনি প্রসাদের মহিমা কীর্তন করছে। যে প্রসাদে পুরে সর্ব আসে, প্রসাদে সর্ব দুঃখানাম হানি যস্য উপজায়তে। ভগবানের প্রসাদে জীবের এক আনন্দ, আরেকটা হচ্ছে দিব্য মুক্তি, মুক্তির পথে এগিয়ে যাবে সেই মহাপ্রসাদ। এই মহাপ্রসাদের কথা শুনে শিব ঠাকুর মাথায় চিন্তা ঢুকেছে। ঐচ্ছন্ন দুর্লভ মহাপ্রসাদ পাইয়া একলা ভুঞ্জিলা মুনি আমার এনা দিয়া। তুমি যে প্রসাদের মহিমা গুণকীর্তন করছো, যে প্রসাদ 12 বছর সেবা করে লাভ করেছো, ওই প্রসাদ কিছু আমার জন্য নিয়ে এসেছো কি? বলছে না তো। সে কি গো? আমরা দুজন ভগবানের গুণকীর্তন করি, একসঙ্গে নাচি, একসঙ্গে জপ করি, একসঙ্গে খাওয়া দাওয়াটা আলাদা হলো কেন? আপনারা যারা ঘরে সন্ধ্যা আরতি করেন দেখেন তো, ভক্তিবিনোদ ঠাকুর লিখেছেন, ভক্তিবিনোদ ঠাকুর তিনি বর্ণনা করলেন যে কিবা শিব শুক নারদ প্রেমে গদ গদ। শিব শুক নারদ প্রেমে গদ গদ। গৌর মহাপ্রভুর আরতির সামনে শিব ঠাকুর নাচছেন, ব্রহ্মা ঠাকুর নাচছেন, ব্রহ্মা তো আরতি করছেন, শিব ঠাকুর, সুখদেব গোস্বামী, নারদ মুনি সব একসঙ্গে নাচেন। আর এটা এই যে গান লিখেছেন ভক্তিবিনোদ ঠাকুর আন্দাজে লিখেননি, ভকতি বিনোদ দেখে গোরার সম্পদ, তিনি দেখে লিখছেন। তা আমরা দুজন একসঙ্গে নাচি, একসঙ্গে কীর্তন করি, একসঙ্গে বসে জপ করি। তুমি কি স্বার্থপর? প্রসাদটা একসঙ্গে না পেয়ে তুমি একলা খেয়ে নিলে। কি বলে স্বার্থপর, বা ইংরেজিতে কি বলে সেলফিশ না সেলফি? সেলফি। হ্যাঁ, আমরা গ্রুপ ছবি তুলি, কেউ আবার সন্তুষ্ট না, মহারাজ একটু সেলফি সেলফি। হ্যাঁ, সেলফিশ কোথাকার। নারদ মুনি না খুব লজ্জা পেয়ে গেছেন। শুনিয়া মহেশবাণী লজ্জিত হইয়া নমিত বয়ানে চাহে নখে নখ দিয়া। কোনো কথায় যদি আপনি লজ্জিত হয়ে গেন তখন নিচে মাথাটা নত হয়ে যায়, নমিত বয়ানে। নারদ মাথা নত করে দেখছেন, আর দেখে নখের কোনায় একটুকু মহাপ্রসাদ লেগে আছে। আমার মনে হয় প্রসাদ পেয়ে হাত ধুতেও সময় পায়নি, আনন্দে কীর্তন করতে করতে তিনি দৌড়াচ্ছেন। আছে মহাপ্রসাদ কণা বলি দিল সুখে, পাছু না গনিল প্রভু দিল নিজ মুখে। যেই দেখছেন নখে একটু কোনায় প্রসাদ লেগে আছে, তখন তখন নারদ মুনি আর প্রসাদটা নিয়ে যে শিবের মুখে দেবে তা না, পুরো আঙুলটা শিবের মুখে ঢুকিয়ে দিয়েছেন, বলে খাও। আর শিবের মুখে সেই প্রসাদ ঢুকেছে। প্রসাদ কণিকা হোক আর থালা ভর্তি হোক, প্রসাদ তো মহাপ্রসাদের। যেরকম হাই ভোল্টেজ 440 ভোল্ট, মোটা তার ধরলে যতটা শখ খাবেন, সরু তারেও ততটা শখ খাবেন। কাজ তো একই, প্লেট ভর্তি প্রসাদ আর কণিকা প্রসাদ। বাস শিবের ভিতরে গিয়েও শুরু হয়েছে তাণ্ডব। প্রসাদের রিয়াকশনে শিব ভগবানের নাম কীর্তন করতে করতে উদ্দণ্ড নৃত্য শুরু করেছেন। উদ্দণ্ড নৃত্য, এমনিতে নাচের মাস্টার, তালে নাচতেন, প্রসাদ পেয়ে এত আনন্দে এসে বেতালে নাচে, বেতালে। হ্যাঁ,
আনন্দে নাচয়ে মহা মহেশ ঠাকুর, পদতলে তালে মহি করে দূর দূর। প্রেম ভরে টলমল সুমেরু পর্বত, কম্পমানা বসুমতী চমক সর্বত। প্রেমে যোগেশ্বরে কাম্বে আপনা পাশরে, রসাতল যায় মহি মহেশের ভারে। পৃথিবী দেবী ভয়ে কেঁপে গেছেন, এত জোরে জোরে কে নাচছে, আজকে পৃথিবী ধ্বংস হয়ে যাবে। পৃথিবী কাঁপছে ভূমিকম্পের মধ্যে। আর পৃথিবী দেবী মূর্তি ধারণ করে কৈলাসে এসেছেন। কৈলাসে এসে শিব ঠাকুর যেখানে নাচছেন প্রসাদ খাওয়ার আনন্দে, সেখানে গিয়ে শিব ঠাকুরকে প্রার্থনা করছেন, মহেশের ভর দেবী সহিতে না পারি, আস্তে বাস্তে গেলা মহেশের পুরী। কাত্যায়নী স্থানে মহে কহে কর জুড়ি, মহেশের নিত্য ভরে প্রাণ আমি ছাড়ি। শিব ঠাকুরের কাছে প্রার্থনা করেছেন। শিব ঠাকুর যে তালের নাচে আছে, কারো কথা তার কানে যাচ্ছে না। তখন সেই ভূমি দেবী ধরিত্রী দেবী পার্বতীর কাছে গেলেন। কাত্যায়নী স্থানে মহি কহে কর জুড়ি, মহেশের নিত্য ভরে প্রাণ, আজকে আমার মৃত্যু হবেই। যেভাবে মহাদেব নাচানাচি করছেন। হে দেবী প্রতিকার কর দেবী, সৃষ্টি রাখিবারে প্রমাদ পড়িল দেখো সকল সংসারে। সকল সংসারে হাহাকার পড়ে গেছে। তখন পার্বতী গেছেন। পার্বতী গিয়ে শিব ঠাকুরকে প্রার্থনা করছেন, হে প্রভু নিত্য সম্বরণ করুন। আপনি যেভাবে নৃত্য করছেন আজকেই সৃষ্টি লয় হয়ে যাবে। বন্ধ করুন নৃত্য, বন্ধ করুন নৃত্য প্লিজ। দেখবেন মায়েরা স্বামীর মুড বুঝে কথা বলেন। যখন মিষ্টি কথায় কাজ না হয় তখন ঝাড়ি, চুপ করুন, খুব নাচ হয়েছে, বন্ধ করুন নাচ। পৃথিবীর কাতর বাণী শুনিয়া পার্বতী, সত্তরে চলিয়া গেলা যথা পশুপতি। পূর্ণ রসাবেশে নাচে দেব দেব রায়, মহেশ আবেশ ভাঙ্গে কর্কশ কথায়। পার্বতী এমন কর্কশ বাক্য বলেছেন, শিব ঠাকুর একদম নৃত্য বন্ধ করেছেন। একদম মানে যখন গাড়ি স্পিডে চলছে সেই সময় যদি ব্রেক কষা হয় কিরকম থাপ, শিব ঠাকুর কাঁপতে শুরু করেছেন। তারপরে আরো মজাদার কাহিনী পরের এপিসোডে।